হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কান্নাম ভিউ পয়েন্ট। তো সেটা নেপালে অবস্থিত। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম কান্নাম ভিউ পয়েন্ট দেখার জন্য। তো ফাইনালি আমরা এই ন্যাশনাল হাইওয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কত সুন্দর ফুল ধরেছে। এই হচ্ছে আমাদের গর্বের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। গাছের মধ্যে ফুল দেখে মন ভরে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফুল। এরপরে আমরা বাগডোগরা দিকে যাব। বাগডোগরা হয়ে লঙ্কাবাড়ি হয়ে তারপরে আমরা মেচি নদী পার হয়ে নেপালের দিকে যাব। এদিকে হচ্ছে কলকাতা রাস্তা। এবার আমরা সোজা যাচ্ছি নেপালের দিকে। বন্ধুরা, তো আমরা ডান দিকে ওই উপরের দিকে যাব, যেহেতু আমরা নেপাল যাব। তো এই ডান দিকের রাস্তাটা সোজা যাব আমরা। সামনেই চলে আসছি মেচি নদী। নদী পার হয়ে তারপরে আমরা নেপালের দিকে ঢুকবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি নেপালের দিকে। এই হচ্ছে মেচি নদী। আমরা ডান দিকে যাব। ওইদিকে যাবো না, ওইদিকে ঘুরে যেতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে নেপাল বর্ডার। আর এখানে তাকে আইডেন্টি প্রুফ দেখে ভোটার কার্ড। তো ভোটার কার্ড দেখার পরে তারপরে যেতে দেয়। তো এই হচ্ছে মেচি নদী ব্রিজ। তো আমরা ব্রিজ পার হয়ে তারপরে নেপালের দিকে যাব। দেখতেই পাচ্ছেন আমার সামনে নেপালের টোটো সামনে যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি নেপাল। মেচি নদী পার হয়ে আসলাম। এবার আমরা বাউন্সার কেটে নেব। তো ফাইনালি আমরা এখান থেকে বাউন্সার 200 টাকা দিয়ে কাটলাম। বন্ধুরা, আমরা ফাইনালি নেপালে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছেন নতুন রাস্তা বানাচ্ছে, খুব ভালোভাবে রাস্তা বানাচ্ছে। ফোর ওয়ে রাস্তা বানাচ্ছে। তো প্রচুর পরিমাণে রাস্তাতে ধুলা, মাঝে মাঝে জলও দেওয়া আছে, দেখা যাবে। তো নেপালে এসে রাস্তা চিনতে পারছিলাম না। তো এক দাদার সাথে পরিচয় হলো, সামনে যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি নিয়ে যাচ্ছে। ওই দাদার সাথে যাওয়ার পরে দাদা রাস্তা দেখিয়ে দিল। এখানে একটা জিনিস কি, দাদাটা ভালো ছিল। আর জিনিসপত্র দাম আমাদের ইন্ডিয়া থেকে নেপালে একটু বেশি আছে। এডুকেটেড ছিল। বন্ধুরা, ফাইনালি আমরা সিএন2 যেতে হবে এই রাস্তা দিয়ে। এখানে গোপা পাতাল ভিউ পয়েন্ট বললে কেউ বুঝতে পারবে না, তো সিএন2 ভিউ পয়েন্ট বলতে হবে। তো তারপরেই ওখানে গেলে পরে বুঝতে পারবে যে গোপা পাতাল ভিউ পয়েন্ট কোথায়। তো আমরা ফাইনালি মেন রাস্তা হয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নেপালের চারদিকে মাঠ ঘাট বাড়ি। একটু ফাঁকা ফাঁকা হলেও ভালোই লাগে। সামনেই
পাহাড় দেখা যাচ্ছে। তো এখান থেকে একটু দূরেই আছে। তো এই নদী পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে এই রাস্তাটা বন্ধুরা, ফাইনালি আমরা এই পাহাড়ের রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো আগে আমরা শ্রীয়ন্তুতে যাব, তারপরে ওখান থেকে গুফাপাতা ভিউ পয়েন্টে উদ্দেশ্যে যাব আমরা। চারদিকে এখানে চাপাতি বাগান, চাপাতি বাগান। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা পাহাড়ের সামনে চলে আসতেছি। আর আশেপাশে বাড়িঘর দেখুন পাহাড়ে। এত সুন্দর সুন্দর বানিয়েছে বাড়িগুলো। ওই দেখতে পাচ্ছেন পাহাড়, কাছেই চলে আসছি পাহাড়ের। আর দেখুন ফুল, কত সুন্দর ফুল। খালি সুপারি বাগান। দেখুন সুপারি গাছ, এদিকেও ডান দিকেও আছে। পাগল, এখন আসলাম না বলে ভালো।
বন্ধুরা ফাইনালি আমরা কুতি দান্ডা চলে আসছি। ঠিকই আছে। হ্যাঁ। আবার এই রাস্তা দিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছেন সামনে পিছনে ভিউ। তো ফাইনালি আমরা এই রাস্তা দিয়েই যাব, তো সাথে থাকুন, দেখতে পাবেন আরও অনেক ভিউ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারদিকে এত সুন্দর ভিউ, মানে চোখ আদা করছে, এত সুন্দর ভিউ। চারিদিকে ভিউয়ে ভিউ, দেখি ডান দিকে দেখুন এত সুন্দর পাহাড়ের অনুকূল প্রকৃতি আর অসাধারণ সৌন্দর্য, দারুণ লাগছে। ঠিক আমার পিছনে দেখুন এত সুন্দর পিছনে কোনো শহর জানি না, সুন্দর লাগছে। দেখতে যাবো সামনের দিকে, চারিদিকে পাহাড়। দেখতেই পাচ্ছেন আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে একটা আলাদাই মজা। হ্যাঁ, আমরা চলে আসছি সামনে কল্যাণ ভিউ পয়েন্ট। এই যে আমরা কান্নাম ভিউ পয়েন্টে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ। তো আমরা দারুণ লাগছে, কান্নাম ভিউ পয়েন্টে চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছেন। আর চারদিকের ভিউটা একবার দেখুন, এত সুন্দর লাগছে। সবাই এখানে ফটোশ্যুট করছে, আমরাও আছি ফটোশ্যুট করতে। দেখি এদিকে কিন্তু সূর্য ডুবো ডুবো অবস্থা, জানি না আজকে নেপাল থেকে যেতে পারবো কিনা। তো এত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। চারদিকে চা পাতা বাগান, জানি না এখান থেকে আরো কতক্ষণ লাগবে। আমরা যাচ্ছি, দেখি। জুম করে বন্ধুরা, এটা হচ্ছে কল্যাণ। তো ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন সামনের থেকে, অসাধারণ ভিউ পয়েন্ট, তাই না? দারুণ। আমরা যাবো কি সোজা শ্রীয়ন্তু, আমরা যাবো শ্রীয়ন্তু। হোয়াট সাইডিং হচ্ছে?
সো বন্ধুরা, এই কান্নাম এখানে আসার পরে খুব সুন্দর ভিউ দেখতে পেলাম এবং জায়গাটাও খুব সুন্দর, যে এত সুন্দর চারদিকের প্রকৃতির দৃশ্য, পাহাড় আর পাহাড়ের সামনে বাড়ি ঘর এত সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি জায়গাটা দেখুন বন্ধুরা, আমার কাছে ভালোই পাহাড়ির লেগেছে। মাঝে কত তো সুন্দর আপনারাও চাইলে আসতে বাড়িঘর। পারেন। তো এখানে দেখুন ওয়েদারও খুব সুন্দর। লাগছে। আর এখানে কান্নামে পাশে অনেক দোকান দেখলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। সবার রাস্তায় মানে ব্যবহার খুব ভালো লাগলো। তো ফাইনালি আমরা এখান থেকে রিটার্ন হয়ে গেলাম। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব আর লাইক দিবেন।